হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাদিয়াছড়া নদীতে। সেখানে অসংখ্য পানি এবং অসংখ্য শাপলা এবং বিভিন্ন ধরনের ফুল, জলজ উদ্ভিদ আছে। এখানে দেখেন, সেই আমাদের চতুর্দিকে সেই পরিবেশ, সুন্দর প্রকৃতি এবং চতুর্দিকে অসংখ্য পানি। দেখতে থাকুন আমার ভিডিওটি, খুব ভালো লাগবেই। এখানে এক ভাই জাল দিতেছে, কারেন্ট জাল। সে প্রতিদিনে প্রায় মাছ মারে, বিভিন্ন ধরনের মাছ, দেশি মাছ এখানে পাওয়া যায় অসংখ্য। দেখেন এই যে শাপলা ফুল, বিভিন্ন ধরনের ফুল, এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে সুন্দরী ফুল। বিভিন্ন ধরনের ফুল এখানে ফুটে আছে। দেখেন এই যে শাপলা ফুলের সকালবেলায় অসংখ্য ফুল এখানে ফোটে, যা আপনার মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে। এই দেখেন, এটা একটা ভ্যাট, এটা আঞ্চলিক ভাষায় ভ্যাট বলে আমাদের। তো এখানে এক ভাই আমার কারেন্ট জাল দিয়েছে। সে অসংখ্য আমাদের এদিকের এই যে চোপড়া মাছ বলে, এই চোপড়া মাছগুলো মারে। এখানে বড় বড় চোপড়া মাছ পাওয়া যায় এই কারেন্ট জালে। এটা মূলত বাইশ জাল সে দিয়েছে মূলত। এই যে ভাই যাচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন জুড়ায় রে। এই যে আমার এক ভাই, সে প্রতিনিয়ত এখানে কারেন্ট জাল দেয়। তো আপনি যে কারেন্ট জাল দেন, এখানে কি মাছ পান? হ্যাঁ, মোটামুটি মাছ পাই। তবু 2 দিন ধরে দেয়নি, আজকে একটু দেবো। ও, আপনার জালগুলো তো মোটামুটি মানে সেই ছোট ফাঁসের না, একটু বড় ফাঁসের, মানে বড় মাছ মারেন নাকি? বড় মাছও মারি, আবার ও, খলসিয়া মাছও মারি বেশি। তা খলসা মাছ মোটামুটি পান? হ্যাঁ, মোটামুটি খলসিয়া মাছ পাই। ও, তা প্রতিনিয়ত কয় টাকা করে বিক্রি করেন মাছ? প্রতিনিয়ত খলসিয়া মাছও যদি না বেচে তাও তো 600-700 টাকা করে বেশি। তাতে আপনার মানে এটা দিয়ে আপনার সংসার চলে মোটামুটি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চলে। ও, চললেই ভালো মোটামুটি। এই যে আমার এই বিলে অসংখ্য এই যে পানার ফুল, এটা পানার ফুল। দেখেন কত সুন্দর কালার। আল্লাহ তাআলা প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, যার শুকরিয়া না বললেই নয়। সেই অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার। পানির মধ্যে দেখেন কত ধরনের উদ্ভিদ, জলজ, এবং দেখেন কত সুন্দরভাবে এই ফুলগুলো কত কালারে সাজিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত বলে শেষ করা যাবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে নদীতে প্রথম নামলাম, তো এই দেখতেছি কীরকম সেই ফুলগুলো, আমাকে খুব ভালো লাগতেছে। দেখেন সেই সুন্দর প্রকৃতির পরিবেশ। দেখেন দেখেন মাছিটা দেখেন কিভাবে ওখানে ফুলের কলিতে বসে মধু সংগ্রহ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।